হ্যালো ভিউয়ার্স, আজ আগস্টের ফার্স্ট উইক। আমি চন্দ্রমল্লিকার চারা রোপণ করতে চলছি। আগেও অনেকগুলো করেছি, কিন্তু যেগুলো লেট হয়ে গেছে আমার চারা হতে, গ্রোথ ভালো হয়নি চারা, সেগুলো এখন আমি পটে রোপণ করছি। মাটিতে নিয়েছি বালু 30%, গোবর 20%, আর মাটি আপনারা চাইলে রাইস হাক্স দিতে পারেন। আমি পরে ছাই যে গুঁড়ো বের হয় সেগুলো মিক্স করে অল্প জলের সাথে 1 চামচ জলের সাথে পরে ছিটিয়ে দেব, তাই আমি মাটিতে মিক্স করিনি। আপনারা এভাবে চারা রুটস অনেক বের হওয়া ভালো চারা নেবেন, নিয়ে সয়েল মিক্স করে ভালো করে রোপণ করে দেবেন। এভাবে বড় পট থাকলে আপনারা একটাও দিতে পারেন, আর যদি ছোট পট হয় তা আপনারা 2-3টা চারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কতটুক পটের সাইজ তা দেখে আপনারা 2-3টা চারাও দিতে পারেন। আমি এখানে একটা চারা ইউজ করব, বড় চারাটা খুব, তাই আমি এই বড় পটে একটা চারা ইউজ করব। আর ছোটোখাটো সাইডে দিকে যেগুলো প্লান্ট রয়েছে চন্দ্রমল্লিকার, সেগুলো আমি রেখে দেব। আর এগুলো আপনারা যদি ফুল থেকে যায় সেগুলো আপনারা নিচে না দিয়ে সাইডের দিকে মাটির সঙ্গে দিয়ে দিতে পারেন। আর সঙ্গে মনে রাখবেন হলুদ বা ছাইয়ের, যেগুলো আমরা খড়ি জ্বালিয়ে বা কিছু ধুনা জ্বালিয়ে বের করি, সেই ছাইগুলো আপনারা ইউজ করতে পারবেন। অল্প করে 1 চামচ জলের সাথে মিক্স করে সেগুলো দিতে পারেন, বা ড্রাইও দিতে পারেন। ভালো করে রোদ্রে শুকিয়ে ধুনা গুঁড়ো যেভাবে বের হয় সেই ছাইগুলো দিতে পারেন। এভাবে আপনারা এই মাসেও চাইলে চন্দ্রমল্লিকা চারার প্রতিস্থাপন করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।